গুড মর্নিং বন্ধুরা, শিখা হাউস ওয়াইফে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো আমি রেডি হয়ে একটু সেজে নিয়েছি, তোমাদেরকে একটু স্টাইল মেনে দেখিয়ে দিলাম। পূজা দিতে যাব আজকে, ষষ্ঠী জানোই তো, মেয়ের জন্য পূজা দিব। যাই, বেরিয়ে পড়েছি রেডি হয়ে। তার মধ্যে কালকে রাত্রে খুব বৃষ্টি হয়েছে, উঠানটা দেখো না ভেজা ভেজা, কেমন জল জমে আছে, অল্প জল জল আছে। আর কি গরম পড়েছে, হালকা হালকা রোদ আছে কিন্তু প্রচণ্ড গরম। পুজোটা দিয়ে আসি, তারপরে এসে সব কাজকর্ম করব। সকাল থেকে তোমাদের সাথে দেখা করতে পারিনি, তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি। এই মন্দিরে চলে আসছি, মন্দিরে গিয়ে এখন পুজো দিচ্ছি। আজকে একটা কাণ্ড ঘটে গেছে জানো তো, মারাত্মক কাণ্ড। এটা কিন্তু আমাদের পাড়ার মন্দির না, এটা ভদ্রাকালীবাড়ি মন্দির। এই মন্দিরে আমি আজকে প্রথম এলাম। এর আগে এই মন্দিরের সামনে দিয়ে গেছি, কিন্তু পুজো দিতে কখনো আসিনি। আমাদের পাড়ার যে মন্দিরটা আছে, ওই মন্দিরে পুজো দিই আমি সবসময়। আজকে গিয়ে দেখি কয়েকজন বসে আছে, কিন্তু পুরোহিত নেই। পুরোহিত আসবে কখন তার কোনো ঠিক ঠিকানাই নেই। এবার কী করবো, কতক্ষণ বসে থাকবো? বাড়িতে গিয়ে আমার রান্নাবাড়ি আছে, যাই আনলাম, যা দরকার নেই, আমি যে অন্য মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। এখানে আমাদের বাড়ির থেকে একটু দূরে। ভাগ্যিস তোমাদের দাদাভাইয়ের আজকে ছুটি ছিল, নাহলে আমাকে কে নিয়ে যেত বলো তো? অত দূর হেঁটে হেঁটে যাওয়া সম্ভব এই গরমের মধ্যে? তার মধ্যে আমাদের মোড়ের মাথায় টোটোও পাওয়া যায় না সবসময়, খুব সমস্যা, টোটোর খুব সমস্যা। ওই জন্য ভাবলাম ভালোই হলো, ভগবানই মনে হয় চেয়েছে দাদাভাইয়ের আজকে ছুটি। দাদাভাইয়ের তো ছুটি থাকেই না। গলাটা একটু বসে বসে গেছে, একটু ঠান্ডা লাগবে মনে হচ্ছে, কথার ভয়েসটা মনে হয় ওরকম লাগছে না গো। এবার দেখো পুজো টুজো দিব। ভাগ্যিস আজকে এই মন্দিরে আমি আসতে পেরেছি। নাহলে কী হতো বলো, দাদাভাই না থাকলে তো আমাকে আসাই আমার মুশকিল হয়ে যেত। দাদাভাইয়ের সাথে স্কুটি করে চলে আসলাম। এখন দাদাভাই ভিডিওটা করে দিচ্ছে, কারণ মেয়ে তো বাড়িতে, মেয়েকে বাড়িতে রেখে এসেছি। ও আর আসলো না, বললো মা আমি আর এখন যাবো না গরমের মধ্যে। ঠিক আছে। মন্দিরটা খুব সুন্দর, খোলামেলা, বেশ বড় সড়ো। আর মায়ের মন্দির সত্যি কথা বলতে সব জায়গায় যাওয়া যায় না, মা না টানলে সেখানে আর যাওয়া যায় না। শিব মন্দিরটাও খুব সুন্দর। শিবের মাথায় একটু জল ঢেলে নিলাম, পুজো দিলাম। আর বেশি লোকজন ছিল না, প্রথমে সকাল থেকে অনেক ভিড় ছিল, এখন আবার ফাঁকা হয়ে গেছে। তো পুজো দিয়ে শিবের মাথায় জল ঢাললাম, ঢেলে নিয়ে তারপরে চলো বাড়ি যাই। বাড়ি গিয়ে আবার রান্নাবাড়ি আছে, আর মেয়ে তো বাড়িতে একা আছে, মেয়ের জন্য আবার চিন্তাও হচ্ছে। মেয়েকে বলছি দরজা জানলা দরজা আটকে থাকবি, জানলা বলছি। দেখো আমিও সত্যি, তার মধ্যে না এখন যে ভয়েসটা দিচ্ছি না, শরীরটা না চলছে না জানো তো, সারাদিন এত খাটাখাটনি গেছে না, ভালো লাগছে না। তাও তোমাদের জন্য ভয়েসটা আমি দিচ্ছি, কষ্ট করে হলেও। আর আজকে রান্নাবাড়িও সেরকম কিছু করিনি, কারণ গরমে না বাড়িতে গিয়ে আর কিচ্ছু ভালো লাগছে না, মনে হচ্ছে খাবো না, শুয়ে পড়ি। তো সকালে আমি চা খেয়েছি, চা বিস্কুটও খেয়েছি, কারণ আমি না এখন একদম খালি পেটে উপোস করতে পারি না, কারণ আমার খুব গ্যাসের প্রবলেম, তোমরা তো জানোই। খালি পেটে থাকলে আমার খুব কষ্ট হয়, প্রচণ্ড গ্যাস হয়ে যায়। তাও আমি অন্য কিছু খাইনি, স্নানের আগে চা বিস্কুট খেয়েছিলাম, আর কিচ্ছু খাইনি, স্নানের পরে কিচ্ছু খাইনি। অনেকক্ষণ খালি পেটে ছিলাম তো, শরীরটা আর ভালো লাগছিল না, মনে হচ্ছে বাড়ি থেকে একটু কিছু খাবো না, জলটা তো খেতে পারবো, জলটা খেলেও মনে হয় শান্তি, এরকম মনে হচ্ছিল। তো ওই যে বাড়িতে যাব, গিয়ে খাবো দাবো, রান্না করব, ভাবছি মনে মনে কখন এই কাজগুলো শেষ করবো। আর আমাদের তো তোমাকে বলেছিলাম যে আমাদের বাড়িতে ষষ্ঠী এবার করবে না, যেহেতু বাবা মা শরীরটা ভালো না, বয়সও হয়ে গেছে। আমি না করেছি যে ষষ্ঠী করতে হবে না এখন, ওই জন্য এবার ষষ্ঠী করা হয়নি, আগের বছরও করা হয়নি। তো ওই জন্য যাওয়ার ব্যাপারটা নেই। আর দাদাভাই আজকে বাজারও করতে পারিনি, কারণ যেহেতু আমাকে নিয়ে মন্দিরে এসছে, আবার আমাকে নিয়ে যাবে। আমি যখন এসে তখন 11:30 বাজে, তখনও ভাবো আমাদের মন্দিরে পুরোহিত আসেনি। তো এখন আমি ভাবলাম যে থাক, পুজোটা তো আমার দেওয়া হয়ে গেলো, এটাই বড় কথা। বাড়িতে গিয়ে মেয়ে স্নান করবে, মেয়েকে আবার ষাটের জল দিব। তো অনেকগুলো কাজ পড়ে আছে মাথায়। আর এই পুজো দিয়ে যে মনটা এত শান্তি লাগলো, মনে হলো কি তখন মনে হচ্ছিলো কোনো ক্লান্তিই নেই, পুজো দেওয়ার পর মনে হচ্ছে কোনো ক্লান্তি নেই, সব ক্লান্তি আমার শেষ হয়ে গেছে, এরকম লাগছিল। ভাবলাম যে থাক, ঠাকুরকে পুজোটা তো আমার দেওয়া হয়ে গেলো, এটাই বড় কথা। আমি বাড়ি যাবো, বাড়ি গিয়ে কত কাজ পড়েছে ওগুলোই এখন চিন্তা করছিলাম। এবার বাড়িতে আসলাম, তারপরে মেয়ে বলছে মা আমার খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। সকালে কিছু দেইনি তো, চা বিস্কুট ও খেয়েছে, তারপরে তাড়াতাড়ি চলে গেলাম যে না রান্না করতে হবে, বাড়ি গিয়ে আবার পুজোটাই আগে দিয়ে আসি। তারপরে কী করবো সকালে, যাক একটু চাউমিন বানাই ভাবলাম। তাহলে চাউমিন বানাচ্ছি, ডিম টিম দেয়নি, এমনি আলু দিয়ে বানিয়েছিলাম। তো মেয়েকে চাউমিনটা আমি দিলাম, মেয়েকে বললাম তুই খা, আমি একটু চা খাই। আমার এত চায়ের নেশা লেগেছে না, সকালে কখন চা খেয়েছি, এখন আর ভালো লাগছে না, মনে হচ্ছে একটু চা খাই, তারপরে যা বাদ বাকি কাজ করি। না এনার্জি পাচ্ছিলাম না। চা বিস্কুট একটু খেয়ে নিলাম, তখন দাদাভাইকেও চা দিয়েছি। চা খেয়ে তারপরে আমি বললাম মেয়েকে দিলাম, মেয়ে বললো মেয়েকে বললাম তুই খা, আমরা একটু পরে খাচ্ছি। তো পরে আর কি খাবো, এত খিদে পেয়েছে, চা খেয়ে নিয়ে আমরাও চাউমিনটা খেয়ে নিয়েছি। তো মেয়ে খেয়ে নিল, মেয়ে বললো মা পেট পুরো ভরে গেছে। আর খাওয়াটা না আজকে খুব বেলা হয়ে গেছে জানো তো, প্রায় তখন কটা বাজে, 1:45 হবে, 1:45 সময় সকালের খাওয়া খেয়েছি আজকে। ভাবো দুপুরে ভাত খাবো কখন নিজেরাও জানি না। রান্নাবাড়ি তারপরে আমি মেয়ে খাচ্ছে, আমি চলে গেলাম রান্নাঘরে, একটু খেয়ে নিয়েছি, আমিও ফাঁকে খেয়ে নিয়েছি, রান্নাঘরে গেলাম। আজকে রান্না করেছি খুবই সিম্পল,
অতবেলা এসে কি রান্না করব, ভাত, ডিমের কারি আর আলু ভাজা করেছি, আর কি রান্না করব তাছাড়া। আর দাদাভাই তো বললাম আমি বাজার যেতে পারিনি, মাছ টাছও কিছু আনতে পারিনি, অনেক বেলায় আসছি আমরা, তখন এসে আর অত বেলায় কী বাজারে গেলে কিছু পাবেও না। আইলাম থাক, এত বেলায় আর বাজারে যেতে হবে না, 4টা ডিম রান্না করেছিলাম। তো বললাম থাক, যদি বেশি কোনো সময় কারো খেতে ইচ্ছা করে তখন খাবো, ওই জন্য। তারপরে তো ষষ্ঠী করতে হবে মেয়েকে, আমি বললাম স্নান করে তোকে ষাটের জলটা দিইনি, তারপরে ভাত খাবো, মানে না দিয়ে মনে হয় কি খেতে বসবো না, কেমন লাগছে জানি। তো মেয়েকে ষাটের জল দিয়ে দিলাম। আর আমাকে যেভাবে আমার শাশুড়ি মা শিখিয়েছিল আমি সেভাবেই ষষ্ঠী করি। আগে তো শাশুড়ি মাই করতো, শাশুড়ি মা যখন বেঁচে ছিল শাশুড়ি মাই করতো। আর তারপরে তো শাশুড়ি মা আমাকে ষষ্ঠীটা তুলে দিল, তারপরে তো শাশুড়ি মা মারাই গেলো, তারপরে আমিই করি এখন মেয়ের ষষ্ঠীটা। তারপরে দেখো সুতোটা বানবো, সুতোটা আমি গিট দিয়েছিলাম, এমন গিট দিয়েছি সুতো আর খুলতে পারছি না, কিছুতেই সুতো গিট খুলতে পারছি না। অনেক কষ্ট করে তারপরে কেচি দিয়ে সুতোর গিটটা খুলে তারপরে মেয়েকে সুতো বানলাম। নিজেই বেঁধেছি, নিজেই ভাবছি হায় হায় আমি কী গিট দিলাম যে সুতোই খুলতে পারছি না। কোনো রকমে তাও খুলে তারপরে মেয়েকে সুতো টুতো বেঁধে তারপরে বললাম চল আমরা ভাত খেয়ে নিই। আমার এত খিদে পেয়েছে, তখন বাজে কটা জানো, 3:45 বাজে। হ্যাঁ, তো কী করবো, আজকে 3 জনে একসাথে খেলাম। আর আমাদের বাইরে না একটা টেবিল আছে জানো, সেই টেবিলে আমরা এখন আমরা আগে মাঝখানে খেতাম, এখন না টেবিলে বসে খেতে না আমার একদম ভালো লাগে না। এই জন্য আমি বললাম না, টেবিলে বসে আমরা খাবো না, আমরা নিচে বসেই খাই। আমার না টেবিলে পা ঝুলিয়ে খেতে একদম ভালো লাগে না, নিচে বসে খেতেই বেশি মজা পাই, মনে নিচেই ভালো লাগে। খাওয়া দাওয়া করে চলে আসলাম বন্ধুরা। আজকে খেতে খেতে অনেক লেট হয়ে গেছে, 4:15 বাজে। খাওয়া দাওয়া করতে অনেক দেরি হয়ে গেল। মন্দিরে গেছিলাম, পুজো দিয়ে আসলাম, রান্নাবাড়ি করলাম, রান্নাবাড়ি করে টোরে তারপরে একটু বসলাম। গরম লাগছিল, প্রচণ্ড গরম আজকে, বাইরে খুব গরম। রান্না টান্না করে তারপরে এই যে খাওয়া দাওয়া করলাম, করে টোরে এই যে এখন এসে আসতে খাওয়া দাওয়াটা একটু লেটই হয়ে গেল। এতবেলায় খাই না, একটু আগেই খাই, তাও হচ্ছে দেরি হয়ে গেল, কি করব, এক জায়গায় গেলে তো একটু দেরি হবেই। আর তোমাদের দাদাভাইয়ের আজকে ছুটি ছিল, ওই জন্য তোমাদের দাদাভাই বাড়িতেই আছে আজকে। তো খাওয়া দাওয়া করলাম, 3 জনে মিলে খাওয়া দাওয়া করে এখন একটু বিশ্রাম করব। জানি না ঘরে থাকতে পারবো কি না, যে গরম, থাকা যাচ্ছে না। মানে রোদটা সেরকম নেই, কিন্তু একটা কেমন জানি গরম, মানে থাকা যাচ্ছে না, গরমটা সহ্য করা, ফ্যানের তলাও থাকা যাচ্ছে না। দেখি একটু বিশ্রাম করতে পারি। সারা উঠছি অনেক সকালে উঠেছি আজকে, অনেক সকালে, মানে যেহেতু পুজো দিতে যাব ওই জন্য। তো সকালে উঠে কাজকর্ম সারলাম, সেরে মন্দিরে গেলাম, গিয়ে এই যে এখন তারপরে আসলাম, এসে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করলাম। এখন একটু বিশ্রাম করা, টুকটাক কাজ তো অনেক ছিল, এগুলো তো করতেই হয় ফাঁকে ফাঁকে, এগুলো তো আর কী বলবো তোমাদেরকে। তো আমাদের তো জানোই, কালকে বলেছিলাম যে আমাদের ষষ্ঠী এবার হবে না। আগের বছরও হয়নি, কারণ আমার বাবা মার বয়স হয়ে গেছে, তো এখন আর পারে না। তো আমি না করছি যে এত বছর হয়ে গেছে, এখনও ষষ্ঠী করতে হবে না। বাড়িতেই ছিলাম, কোথায় আর যাবো। তোমার দাদাভাই ছুটি পায় না, আজকে ছুটি ছিল, বাড়িতে রেস্ট করছে একটুখানি। তো খাওয়া দাওয়া করে যাবে, এখন যে একটু রেস্ট করবে, আমিও একটু রেস্ট করব, করে আবার তারপরে বিকালের ডিউটি আবার শুরু। তো ঠিক আছে বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।